তিনি যেন সত্যি দিনের পর দিন জাহান্নামের আগুনে বসে হেসেছেন পুষ্পের হাসি। চরম কর্তৃত্বপূর্ণ শাসনের ফাঁস যত আটসাট হয়েছে, ততই যেন দৃঢ় হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নীতি। কুৎসিত কাদা ছোড়াছুড়ি কিংবা কোনো চারিত্রিক স্খলনে জড়াননি নিজেকে, একই সাথে ছাড়েননি উত্তরের সহজ সরল আর আবেগময় সত্তাকেও। স্বাধীন রিপোর্টে বিস্তারিত। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধরে কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। সেদিন চূড়ান্ত অনাচার অবিচারের মাঝে দাঁড়িয়েও তিনি হেসেছিলেন ধিক্কারের হাসি। নিয়তি হয়তো তখনই লিখেছিল, জেল জুলুম হামলা মামলায় জর্জরিত এই মানুষটি একদিন হয়ে উঠবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তার চশমার ভারী কাঁচের পেছনের চোখেই বিএনপি খুঁজে নিয়েছিল এক অবিশ্রান্ত সংগ্রামের ভরসা। যুদ্ধদিনের অশান্ত দিনলিপিতে তার হাস্যোজ্জ্বল মুখ ছিল নির্ভরতার আশ্রয়। উত্তর দক্ষিণের সমীকরণে না ফেলে রাজনীতিটা যিনি করে গিয়েছিলেন নিতান্ত সরল রেখায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই শুধু একজন পোড় খাওয়া রাজনীতিবিদই নন, বরং উত্তরের মাটি, পানি, বায়ুর সরলতায় বেড়ে ওঠা, গোটা বাংলার কথা বলা এক নিপাট ভদ্রলোক। স্বাধিকারের দাবিতে যখন ভয়ঙ্কর উত্তাল এই জনপদ, তখনই মির্জা ফখরুলের রাজনীতিতে হাতেখড়ি। শুরুটা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের হাত ধরে। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে যেতে হয় জেলে। মুক্তিযুদ্ধের পর বেছে নেন নিতান্ত আটপৌরে জীবন। বিসিএসে উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিতে শুরু করেন অর্থনীতির পাঠ। এরপর অন্যান্য আরও কিছু সরকারি দায়িত্ব পালন করে ৮২-র দিকে ফিরে যান নিজ মাটিতে। অর্থনীতি অধ্যাপক হিসেবে যোগ দেন ঠাকুরগাঁও সরকারি কলেজে। তখনও কি কেউ ভেবেছিল যে কণ্ঠ শিখিয়েছিল ছাত্রদের, তা আবারও একদিন গর্জে উঠবে মানুষের প্রয়োজনে, ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে? ৮৬-তে পৌরসভা নির্বাচন সামনে রেখে শিক্ষকতা ছেড়ে আবারও নামেন রাজনীতির ময়দানে। ৯৮-তে মেলে সাফল্য। ভোটে জিতে মির্জা ফখরুল দায়িত্ব নেন ঠাকুরগাঁও পৌরসভার। এরপরই যোগ দেন বিএনপিতে। ৯০-তে হয়ে ওঠেন বিএনপির ঠাকুরগাঁও জেলার সভাপতি। ৯১ ও ৯৬-তে জাতীয় নির্বাচনে অংশ নিলেও হতে পারেননি জনপ্রতিনিধি। প্রথমবার সংসদে গেলেন ২০০১-এ। সেবারই কৃষি ও পরবর্তীতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই হয় খালেদা জিয়ার মন্ত্রিসভায়। এরপর ১১১-এর এক অস্থির ঐতিহাসিক কালেও তিনি অনুগত ছিলেন দলের প্রতি। শেষ সময়টাতে তন্ন তন্ন করে খুঁজেও মির্জা ফখরুলের বিরুদ্ধে দুর্নীতির লেশমাত্র পায়নি তৎকালীন সরকার। এরপর ১৮-তেও জিতেছিলেন ভোটে, কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নেননি শপথ। হাসিনা সরকারের মেয়াদকালেই শুরু হয় বিরোধী শিবিরে বসে মির্জা ফখরুলের রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষা। ২০১১ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়ে ২০১৬ সালের ১৯ মার্চ দলের কাউন্সিলে হয়ে ওঠেন পূর্ণাঙ্গ মহাসচিব। বিএনপির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। আওয়ামী লীগের ১৭ বছরে ১১ বার গিয়েছেন জেলে। সব মিলিয়ে কারাগারের আবদ্ধ দেয়ালে বন্দী থেকেছেন ৩.৫ বছর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বেরিয়ে সবখানেই বলেছিলেন জীবনে শেষবারের মতো লড়ছেন ভোটে। ভাগ্য তাই লিখেছিল। ১৯৮৮ সালে সাইকেল মার্কায় জিতে জনতার হৃদয়ে ঠাঁই পাওয়া মির্জা ফখরুল নামের সেই অবিরত সংগ্রামী পাণ্ডুলিপিটাতে অবশেষে লেখা হল বঙ্গভবনের ঠিকানা।